আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সময় সকাল 6:30 বাজে। তো এখন আমরা রেডি হইতেছি, স্কুলে যাব। আর এদিকে যাইয়ানো ঘুমের থেকে উঠে গেছে। উঠা বলতেছে, আম্মু আমার অনেক খিদা লাগছে, রাতে কিছু খাইয়া হয় নাই। তো এখন সকাল সকাল উঠে গেছে। তো আমারে বলতেছে, আম্মু কিছু খাইতে দাও। তো ওর বাবা কালকে রাত্রে এই যে রুটিটা আইনা রাখছে ওর জন্য, যে সকালে উঠা তো খেতে চাইবে কিছু, তো এখন খাবে। আম্মু ছিলে দিব। হ্যাঁ, হুম, তুমি খাও, আপু খাবে না, আপু সকালে খায় না, দেখো না। তো স্কুল থেকে আইসা রান্নাঘরে ঢুকলাম। তো এখানে খুদের চাউল ধুইতেছি ভালো করে কচলাইয়া। খুদের ভাত রান্না করব। আর দেখি কি ভর্তা বানাই। তো চালগুলি আগে ভালো করে ধুয়ে রাইস কুকারে বসায় দিয়ে নিই। এই খুদের চাল ভালো ভালো করে মতলে ধুয়ে নিতে হয়, যত ধোয় তত নাকি স্বাদ। চাল নিতে নিলাম যাতে বালু টালু থাকলে পড়ে যায়। অনেক বালু চালের মধ্যে। চাল ধুয়ে বসাই দিছি, এত বলক আসতেছে। এখানে 2টা রসুন ফালি, পেঁয়াজ দিছি, লবণ দিছি, তেল দিছি। তো এখনই যে সুন্দর ঘেরান বেরোইছে, তো হইতে থাকুক। তো আমি এখানে আলু, কচু, বেগুন নিছি। তো কচুগুলি ছিলা নিছি, আলুগুলিও ভর্তা বানাবো এগুলি। তো আমি এখানে এই যে রাইস কুকারে সিদ্ধ দিই। তো এখানে লটকা শুটকি ভাজা নিতেছি, ভর্তা করব। আর এখানে কালো জিরা ভাজা রাখছি, বাইটা নিব এগুলি এখন। তো শুটকিটা আগে ভাজা নিই। তো ভর্তা বানানো শেষ। তো কী ভর্তা বানাইলাম, এটা হচ্ছে লটকা শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, আর এটা হচ্ছে কচুর ভর্তা, গাটি কচুর ভর্তা। আর এই যে খুদের ভাত, এই সকালের নাস্তা। তো ভর্তা দিয়ে খাইতেছি, এত স্বাদ হয়েছে ভর্তাগুলি, প্রত্যেকটা ভর্তায় অনেক স্বাদ। তো এখানে মুসারির ডাল নিয়ে নিছি, একটু ডাল ভুনা করব, কারণ সকালের ভর্তা আছে, কালকের তরকারি আছে। তো এখন শুধু ভর্তা দিয়ে খাওয়ার জন্য একটু ডাল ভুনা করে রাখি। যদি এখন ধুইয়া আমি হাতে মাখাইয়া রাইস কুকারে বসাই দিব। তো ডালটা ভালো করে মাখাই নেই। তো এইখানে আমি আদা রসুন বাটা, হালকা মরিচ বাটা, শুকনা মরিচ বাটা, তারপরে একটু গরম মশলা, পেঁয়াজ, রসুন, তেল, লবণ, এগুলি সব দিয়ে এখন ভালো করে মাখাই নেই। তো মাখানো শেষ, ভালো করে মাখায় নিছি খুব সুন্দর করে, সুন্দর একটা ঘেরান বেড়েছে। তো যখন ডালটা একটু হয়ে যাবে তখন আমি একটা কাঁচামরিচ ফালা করে দিব, যাতে বেশি ঝাল না হয়। এখন পানি দিয়ে বসাই দিই। তো এই তো ডাল ভুনা বসাই দিলাম। তো হইতে থাক। তো আমার এই রাইস কুকারের ঢাকনাটা ওদিন আমার হাতের থেকে পুইরা এই যে ভেঙে গেছে।
তো উল্টাভাবে পড়ছিল, এর জন্য গ্লাসটা ফাটে নাই, এইখানেই রাখছে। খাইতে বসলাম ভাত, তো একদম গরম গরম ভাত ধোয়া উঠতেছে। আর এই যে সকালে ভর্তা করছিলাম, খুদের ভাত রান্না করছিলাম। এই যে কালকে মূলা দিয়ে, কচুর গাঠি দিয়ে, বেগুন দিয়ে কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল কালকে রান্না করছিলাম। আর এই যে আজকে ডাল ভুনা, তো কালারটা খুব সুন্দর আসছে। তো ভাতে তো গরম, হাত দেওয়া যেতেছে না। তো ওরা এখন কেউ ভাত খাবে না, বলতেছে আম্মু তুমি একাই খাও। তো আমি খাই, কি করব। তো একটু করে সব ভর্তাই নেই। সকালে খুদের ভাত দিয়ে যখন খাইছি খুব ভালো লাগছে, তো এখনও গরম ভাত দিয়ে হয়তো ভালো লাগবে খুব। তো ডাল নিছি, আলহামদুলিল্লাহ। এই ডালটা যে খেতে এত মজা, মানে পাতলাও না আবার ঘনও না। তো এইভাবে ডাল রান্না করে খাবেন হাতে মাখায়া, দেখবেন যে খুবই ভালো লাগবে, খুব মজা। তো মাগরিবের আজান দিয়ে ফেলছে, তো দেখি জায়ান ঘুমাইছিল, এখন দেখি উইঠা চেয়ারে বইসা আছে। জায়ান তোমার ঘুম ভাঙছে? ঘুম ভাঙে নাই? তাহলে এখানে বইসা আছো? তুমি বাহিরে যাবে? তো জায়ান বলতেছে ও বাহিরে যাবে, তো বাহিরে হয়তো জায়ান বলতেছে ও বাহিরে যায় আইসক্রিম খাবে। তো ওর এখন বাহিরে নিয়ে যাইতে হবে। ওর বাবা টাকা দিয়ে গেছে, বলছো মেয়ে সন্ধ্যাবেলা কি খাইতে চায় ওরে এনে দিতে। তো এখন নিচে নামবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও বলতেছে সবাই সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।